সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। কদিন আগে আমরা কথা বলছিলাম Redmi Note 13 এর ব্যাপারে এবং আজকে আমরা কথা বলবো Redmi Note 13 Pro Plus। ইয়েস, এবং Redmi Note 13 এর ব্যাপারে কিন্তু আমাদের মিক্সড রিঅ্যাকশন ছিল, কিন্তু Redmi Note 13 Pro Plus এর সম্বন্ধে কিন্তু পুরো থিঙ্কিংটা আলাদা এবং পজিটিভ ওয়েতে সেটা রয়েছে। এবং কেন বলছি, কিসের জন্য বলছি, সবকিছু বলবো। তো সেই সম্বন্ধে সবকিছু কথা বলবো, সবকিছু বলবো। তাই ওই চ্যানেল নতুন থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন শুরু করা যায়। প্রথমে বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স কী পেয়ে যাচ্ছেন। কেস পেয়ে যাচ্ছেন এবং কেসটা কিন্তু ট্রান্সপারেন্ট কেস নয়, ভালো কেস আপনি এখানে পাচ্ছেন। এবং আপনার কেসটা কিন্তু সেখানে মানে হলুদ হলুদ হয়ে যাবে না বা এলো এলো কালারের হয়ে যাবে না, তো ভালো কেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি 120 ওয়াট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ইয়েস, বিশাল হাই স্পিডের আপনি এখানে চার্জার পেয়ে যাচ্ছেন। এছাড়া ইউএসবি টাইপ A to C এখানে পেয়ে যাচ্ছেন। ডকুমেন্টেশন তো অবশ্যই থাকবে, সিম পিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডিজাইনের যদি কথা বলি, সেখানে নোট সিরিজের প্রথম ফোন যেখানে কিন্তু কার্ভ ডিসপ্লে আসে। ইয়েস, প্রথম নোট সিরিজের ফোন সেখানে কার্ভ ডিসপ্লে আসছে এবং ট্রিপল সেটআপ ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা মডেলটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ব্যাগটা কিন্তু চলে আসে ভিগান লেদার টাইপের টেক্সটাইলের সাথে এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং চারটে কালার মানে মাল্টি কালারের সাথে সেখানে আসছে পেস্টেল গ্রিন, পেস্টেল ব্লু, পেস্টেল হোয়াইট এবং পেস্টেল পার্পল। ঠিক আছে, এই চারটে কালারের সাথে কিন্তু এখানে চলে আসছে। এছাড়া আপনি সেখানে এলইডি ফ্ল্যাশও পেয়ে যাচ্ছেন। যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বেজালস এবং চিনে যদি কথা বলি, সেখানে যেহেতু কার্ভ ডিসপ্লে সেহেতু সাইডের বেজালস না নেই বললেই চলে, কিন্তু টপে এবং নিচের দিকে পাতলা একদম থিনের সাথে চলে আসছে বেজালস এবং চিন। এছাড়া কিন্তু IP68 এর আপনি এখানে প্রোটেকশন বা আপনি বলতে পারেন সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু থাকে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এই ফিচারগুলো, সেটা আপনি এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট পয়েন্ট। এবং ডিসপ্লেতে কিন্তু আপনি এই প্রথম নোট সিরিজ যেখানে কিন্তু গোরিলা গ্লাস ভেক্টাসের কিন্তু প্রোটেকশন আপনি পাচ্ছেন, তো সেটা এখানে রয়েছে। যদি ওয়েটের কথা বলে, ওয়েট একটু বেশি আছে, 201.3 গ্রামের হাতে কিন্তু ফোনটা চলে আসে। প্রিটি মাচ হেভি ফোন একটা বলতে পারছেন, কিন্তু ইন হ্যান্ড ফিল কিন্তু ইজ গ্রেট। এবং যেহেতু পেছনে ভেগান লেদারের একটা টেক্সচার রয়েছে, ভেগান লেদার টাইপ, তো সেখানে ধরতে খুব সুন্দর লাগে, হাতে একটা প্রিমিয়াম একটা ফিল দেয়। আচ্ছা, একটা কথা বলে রাখি যে পেছনের ক্যামেরা যেহেতু একটু বের করা রয়েছে, তো সেহেতু আপনি যখন কোনো ফ্ল্যাট সারফেসে আপনার ফোনটা রাখবেন, তখন কিন্তু ফোনটা একটু কাঁধ বা টিল্ড হয়ে থাকবে, তো সেটা কিন্তু এখানে রয়েছে। ওকে, পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলি, সেখানে যদি বাটনে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি স্লট, সিম ট্রে, এবং সিম ট্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ন্যানো সিম কার্ড। ইয়েস, এবং যদি রাইটে চলে যান, সেখানে আপনি পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এবং ভলিউম কি রয়েছে, এবং লেফটে সেখানে প্লেন রেখেছে। এবং যদি টপে চলে যান, টপটা কিন্তু বিজি রয়েছে, দেখুন সেখানে আইআর ব্লাস্টার রয়েছে, মাইক্রোফোন রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে এবং প্রেশার রিলিফ ভ্যালভে রয়েছে। এবং সেটা কি জিনিস আমি জানি না, কেন কোন কাজে ইউজ হয় সেটাও আমি জানি না, প্রথম আমি দেখলাম কোনো ফোনে, তো সেটা জানলে আমি কমেন্ট বক্সে বা নেক্সট ভিডিওতে যখন ইন্ডিয়া ভার্জন এটা বেরোবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু চায়না ভার্জন আমি কথা বলছি, এখনো ইন্ডিয়াতে রিলিজ হয়নি, খুব শিগগিরই সেটা রিলিজ হবে। এবং যখন রিলিজ হবে তখন আমি আবার একটা রিভিউ নিয়ে আসবো এবং তখন এই প্রেশার রিলিফ ভ্যালভের ব্যাপারটা যদি জানি তখন এক্সপ্লেন করে দেবো। ইয়েস, এছাড়া কিন্তু 3.5mm জ্যাক কিন্তু আপনি পাচ্ছেন না, সো দ্যাট ইজ আ পয়েন্ট। ওকে, ডিসপ্লে যদি কথা বলি, সেখানে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন, 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, 12 বিটের প্যানেল রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। তো ডিসপ্লে ইজ কাইন্ড অফ গ্রেট এখানে চলে আসছে। ঠিক আছে, একদম আউটস্ট্যান্ডিং ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সব দিক থেকে একদম টপ নচ এখানে চলে আসছে। তো মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে মাল্টিমিডিয়া সম্বন্ধে কি বলবো, ডিসপ্লে ইজ কাইন্ড অফ গ্রেট। সেখানে আপনি 120Hz পাচ্ছেন, OLED ডিসপ্লে পাচ্ছেন, 12 বিটের প্যানেল পাচ্ছেন, HDR10+ এর সাপোর্ট সব জায়গাতেই রয়েছে। তো সো ডিসপ্লে ইজ গ্রেট, ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব দিক থেকে একদম বেস্ট কোয়ালিটি চলে আসে। এবং অডিওতেও কিন্তু আপনি এখানে ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, তো অডিও দিক থেকেও কিন্তু টপ নচ এখানে চলে আসছে। মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ গ্রেট আপনি এখানে করতে পারছেন। প্রসেসরে যদি চলে আসে, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200H 4nm এর প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো প্রিটি মাচ পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর এখানে চলে আসে। আন্তর্জাতিক স্কোর যদি কথা বলি, সেখানে 7.8K আপনি আন্তর্জাতিক স্কোর পেয়ে যাচ্ছেন। এবং গেমিংয়ে যদি কথা বলি, সেখানে মিডিয়াম টু হাই রেঞ্জে আপনি গেমিং করতে পারছেন। COD আপনি 90 FPS এ খেলতে পারবেন এবং BGMI আপনি 60 FPS এ খেলতে পারছেন। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 12GB 256GB এবং 16GB 512GB। সো দুটো ভার্জন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি প্রাইসের কথা বলি, সেখানে আন্ডার 30,000 এই ফোনটা আপনি পেয়ে যাবেন, যেহেতু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে সেটা রিলিজ হয়নি, তো পারফেক্টলি বলতে পারছি না, কিন্তু আন্ডার 30,000ই কিন্তু থাকবে ফোনটার প্রাইস। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি চলে আসছে উইথ 120 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। সো ভেরি মাচ পাওয়ার এফিশিয়েন্ট একটা চার্জার সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে ফাস্ট চার্জিং সাপোর্ট, 30 মিনিটের মধ্যেই আপনার ফোন ফুল চার্জ কমপ্লিট। ওকে, ওএসে যদি কথা বলি, সেখানে MIUI 14 এর সাথে আসছে, Android 13 আসছে। এবং আপডেটসের ব্যাপারে এখন কি বলবো, কেননা ইন্ডিয়ান মাঝে এখনো রিলিজ হয়নি, যদি হয় তখন আমরা আবার একটা রিভিউ নিয়ে আসবো, তখন সম্পূর্ণ ব্যাপারটা আরো ক্লিয়ারলি বলবো।
ওকে, কানেক্টিভিটি যদি কথা বলি, অপো রেডিও 5G ফোন, ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে এবং NFC সাপোর্ট রয়েছে, এছাড়াও আয়ার ব্লাস্টার রয়েছে। তো সব কানেক্টিভিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, বারবারকে আপনি পেয়ে যাচ্ছেন। সেন্সারসে যদি কথা বলি, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং ফেস আনলক রয়েছে। তো বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ওকে, না ক্যামেরা যদি কথা বলি, ক্যামেরা ইজ কাইন্ড অফ গ্রেট এখানে চলে আসে। ক্যামেরা 200 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা আপনি পাচ্ছেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো পাচ্ছেন। এবং যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। সেখানে যদি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, ইটস কাইন্ড অফ গ্রেট। 200 মেগাপিক্সেল থেকে আপনি খুবই ভালো ফটো তুলতে পারছেন, ডে লাইট, নাইট কন্ডিশন সব দিক থেকে খুব ভালো। এবং যদি কথা বলি জুমের, সেখানে 4x জুম করতে পারছেন, লসলেস জুম। সেখানে কিন্তু কোনো কিছুই আপনার লস হবে না, মানে ফটো থেকে কোনো কিছু ডিটেলিং নষ্ট হবে না। 4x আপনি জুম করতে পারেন, আপনি লসলেস জুম করতে পারছেন, দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। এছাড়া যদি কথা বলি ক্যামেরা ফিচার্সের, সেখানে অনেক ফিচার রয়েছে, প্রো মোড, নাইট মোড, শর্ট ফিল্ম মোড, স্লো মোড, ডুয়েল মোড, এআই মোড, অনেক কিছু রয়েছে সেখানে, সেগুলো আপনি এক্সপিরিয়েন্স করতে পারছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে ব্যাক ক্যামেরা থেকে আপনি মানে 200 মেগাপিক্সেল থেকে আপনি 4K 30 fps ভিডিও শুট করতে পারছেন। এবং আলট্রা ওয়াইড যেটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, সেখান থেকে আপনি 1080 এর সাথে 30 fps করতে পারছেন। এবং ফ্রন্টের কথা বলি, সেখানে আপনি 1080 এর সাথে 60 fps ভিডিও শুট করতে পারছেন। এছাড়া একটা কথা বলে রাখি যে প্রসেসিং টাইম কিন্তু একটু নিচ্ছে, তার কারণটা হলো প্রসেসিং নেওয়ার কারণেই কিন্তু ফটোগুলো আরও বেশি ডিটেলিং ভালো চলে আসে, কালার কম্বিনেশন ভালো চলে আসে এবং দেখতে আরও সুন্দর হয় ফটোগুলো। সো প্রসেসিংগুলো রয়েছে নতুন নতুন ফোনগুলোতে, এআই অনেকভাবে ইউজ করা হয়েছে ক্যামেরার মধ্যে, তো সেগুলো সেখানে রয়েছে। ওভারঅল যদি ফোনের কথা বলি, ফোন ইজ কাইন্ড অফ গ্রেট। তার কারণটা হলো ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, প্রসেসর 400 প্রসেসর পাচ্ছেন, ব্যাটারি 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, কিন্তু 120 ওয়াট চার্জিং সাপোর্ট এবং গেমিং আপনি সেখানে করতে পারছেন। প্রসেসর সেখানে ভালো রয়েছে। এছাড়া ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু ইজ গ্রেট এখানে চলে আসে। সো ওভারঅল ফোন ইজ গ্রেট। সেখানে যদি আপনি রেডমি নোটের ফ্যান হন এবং রেডমি নোট প্রো প্লাসের ফ্যান হন, তো সেখানে আপনি ফোনটার উপরে যেতে পারছেন। কিন্তু হ্যাঁ, ওয়েট ফর ইন্ডিয়ান ভার্জন, কারণ এখনো ইন্ডিয়াতে সেটা রিলিজ হয়নি। ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে কিন্তু কিছু এদিক ওদিক হতে পারে স্পেক্সের দিক থেকে এবং প্রাইসের দিক থেকেও কিন্তু অনেক ড্রপ হবে। সেখানে 28 to 30,000 এর মধ্যে থাকার কথা, সামনের মাসে এটা রিলিজ হওয়ার কথা রয়েছে। তো রেডমি নোট যদি কিনতে চান, 1 মাস ওয়েট করে যান, দিওয়ালির সময় আপনার ফোনটা কিনতে পারছেন। সো ইয়া, তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।